শুরুতে বলি ভাই ভিডিওটা কাটবেন না, ভিডিওটা পুরো ভিডিও দেখে যাবেন। হোয়াটসঅ্যাপ বিলাল ভাই মুখ খারাপ করেছে, এটার বিস্তারিত বলতে চাই। আমি এখন ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা মিনিট সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাগো, ও হলো খানপুলা সৌর বাচ্চা। আসলে কি ভাই, দুনিয়াটা এমনই, কিছু কিছু মানুষ আছে ভালো কাজ করলেই তাকে দেখতেই পারে না। তেমন হয়েছে হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের ওপরে। কারণ অডিয়েন্সরা দেখেন তার পিছনে দৌড়য় ক্যামেরা এবং ফোন এসব নিয়ে। এখানে তো হোয়াটসঅ্যাপ বিলাল ভাইয়ের দোষ নেই, তিনি হয়তোবা কোনো কারণে অনুপ্রেরণা হয়ে তার মুখ থেকে ফসকে গালিটা বের হয়ে গেছে। তিনি পরে বলছে আমি ইচ্ছে করে গালি দেইনি, আর এবং কারোর নাম ধরেও প্রকাশ করে গালি দেয়নি। হোয়াটসঅ্যাপ বিলাল ভাই কত ভালো কাজ করছে, আপনারাই তো দেখতে পাচ্ছেন তার কত ভালো কাজ। আমি কিছু বলবো না, আপনারা তো নিজের চোখে দেখছেন। কিছু কিছু ভালো মানুষের ভালো কাজ দেখে কিছু কিছু লোক আছে মনে করেন জ্বলতে থাকে। এটা নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, এটা একটা মনে করেন শয়তানের মনে করেন খেলা। কিছু মানুষ ভালো কাজ করতে চাইলে তাকে বাধা দেওয়ার জন্য অনেক দিক থেকে মনে করেন চাপ আসে। ঘটনা হচ্ছে তাই বলি হোয়াটসঅ্যাপ বিলাল ভাই, আপনাকে নিয়ে ভিউ কামানোর জন্য অনেক লোক আছে ভাই, এতে আপনি কোনো মন খারাপ করবেন না ভাই। আমরা আছি আপনার পাশে ভাই, সমস্যা নাই, আপনি এগিয়ে যান ভাই, আর সবাইকে সহযোগিতা করতে থাকেন। আমরা সবসময় আপনার পাশে আছি, পাশে থাকব এবং অনুপ্রেরণা দিব। ঘটনা হচ্ছে আমরা আপনাকে নিয়ে কুযুক্তি করব না। হোয়াটসঅ্যাপ বিলাল ভাই আসলে একটা ভালো মানুষ, তাকে নিয়ে কেউ কুযুক্তি করো না, সে অনেক ভালো কাজ করে, তাকে আরও অনুপ্রেরণা দাও এবং তাকে তোমরা এমন সিস্টেমে তাকে অনুপ্রেরণা দাও তিনি যেন আরও ভালো কাজ করার জন্য উৎসাহিত হয়, তাকে তোমরা উৎসাহিত করো। বুঝতে পেরেছো ভাই? তোমরা তাকে বকাঝকা দিও না। আমার কথা এটা, তোমরা কাউকে মানে বকাঝকা দিলে তার মনটা ভেঙে যায়। ঘটনা হচ্ছে এই যে তিনি যে ভালো কাজ করতেছে, এই ভালো কাজটা তিনি আর করবে না, তাই বলতেছে তাকে তোমরা উৎসাহিত করো, সে যেন আরও ভালো কাজ করার জন্য ধাপিত হয়। এই বলে আমার কথা শেষ করছি। ঘটনা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দেন।